এত সুন্দর একটা নাস্তা রেসিপি কিভাবে বানালাম সবকিছুই আজকে এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিও মান ব্লগার চ্যানেলে স্বাগতম। আমি মিম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগের শুরুতেই দেখতে পারতেছেন এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কাটতেছিলাম, কেচি দিয়ে ক্যাচ করে ছোট ছোট করে কাটতেছিলাম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে চিকেন ক্রিপস শর্মা। এই শর্মাটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন এবং রাতের খাবার হিসেবেও খেতে পারেন। কোথাও বেড়াতে গেলেও এটা আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন খুব সহজেই। আমি আজকে এই খাবারটা বানাচ্ছিলাম রাতের জন্য। তো এখানে আমি মুরগির মাংস হাড়ের থেকে মাংসগুলো ছাড়াই নিছি আর এভাবে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিকেন ক্রিপস শর্মার যে রুটিটা থাকে, রুটিটা আপনি চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন নিজের হাতে, এমনকি চাইলে দোকান থেকে কিনে এনেও আপনি বানাতে পারবেন। এই রুটিটা আমি সবসময় বাসায় নিজের হাতে বানায় থাকি, এর জন্য বাইরে থেকে কিনা নিয়ে আসে না। তো এখানে আমি নিজের হাতে রুটিটা বানাবো। সবার প্রথমে আমি মুরগিটা প্রসেসিং করতেছি। মুরগিটা আমি ছোট ছোট করে কেটে নিছি, এখন আমি মশলা দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এটার মধ্যে আমি কী কী মশলা দিয়েছি, তো আমি এই মশলাগুলোর নাম আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া, মুরগির মিক্স মশলা, আদা রসুন বাটা, একটু লেবুর রস, একটু দই, সব কিছু মিক্স করে, আর লবণ তো অবশ্যই দিতে হবে। তারপরে এভাবে একটু ফুড কালারও দিয়েছি যাতে করে কালারটা সুন্দর আসে। সুন্দর করে মিক্স করে রেখে দিলাম। এখন আমি একটা পাতিলের মধ্যে বাটার অয়েল দিয়েছি, ওখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম মরিচ সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে তারপরে এভাবে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এই খাবারটা হচ্ছে আমি গত বছর রমজান মাসে বানিয়েছিলাম, তো ইউটিউব দেখে অনেক মজা হয়েছিল। তারপরের থেকে কিছুদিন পর পরে এখন আমাকে ম্যাডামরা এই খাবারটা বানায় দিতে বলে। আমি ইউটিউবে অনেক ধরনের রান্না বান্নার ভিডিও দেখি, যেগুলো আমার কাছে ভালো মনে হয় যে এই খাবারটা ভালো হবে এবং কি আমার ম্যাডামরা পছন্দ করবে, ওগুলাই আমি এখানে ট্রাই করি। আর যেগুলো আমার কাছে একটু এলোমেলো লাগে ওগুলো আমি ট্রাই করি না, কেননা ওগুলো আমার ম্যাডামরা খাবে না। আর আমার ম্যাডামরা অনেক জিনিস বেছে খায়, ওরা সব জিনিস খায় না, ম্যাডামের মেয়েরাও। এর জন্য তারা যে জিনিসটা পছন্দ করবে খাবে, আমি ওই জিনিসটাই তাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভাজা নেওয়ার পরে এখানে আমি ওই যে মাংসটা মাখায় রাখছিলাম মশলা দিয়ে, ওই মাংসটা আমি ঢেলে দিলাম। এখানে আর কোনো মশলা দেওয়া যাবে না, কেননা আমি মশলা দিয়ে কিন্তু মাংসটা মাখায় রাখছি। এখন আমি সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে নিব। চিকেন ক্রিপস শর্মা বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এর জন্য আমি দুপুরে অর্ধেক কাজ করে রাখতেছিলাম। যেমন মুরগির মাংসগুলো আমি দুপুরে রান্না করে রাখতেছিলাম, বিকালবেলা শুধু রুটি বানাবো আর বাকি জিনিসগুলো বিকালবেলা করব। আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা এইভাবে দেখে দেখে আপনারা নিজেরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর যারা যারা বাসায় বানিয়ে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে এসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। মুরগির মাংস কষানোর সময় এখানে কোনো পানি অ্যাড করবেন না, কেননা কষানোর সময় মুরগির থেকে এমনিতে পানি উঠবে। তো আমি অনেকক্ষণ কষায় নেওয়ার পরে এখানে আমি এই যে জুবেন দিয়ে দিচ্ছি। আমার গতকালের ভিডিওতে অনেক আপুরে কমেন্ট করেছেন জুবেন মানে কি। জুবেন মানে হচ্ছে ক্রিম চিজ, যেটা আরব দেশের মানুষ রুটির সাথে স্যান্ডউইচ বানিয়ে খায়। তো এটা ফ্যাট জাতীয় একটা খাবার, যদিও আমি এই খাবারটা খাই না, আমার ম্যাডামে খায়। আমি যখন পিৎজা বানাই কিংবা এই চিকেন ক্রিপস শর্মাটা বানাই তখন এই জুবেনটা আমি মাংসের সাথে অ্যাড করে, এতে করে মাংসের স্বাদটা আর একটু বেশি ভালো লাগে এই জুবেনটা অ্যাড করলে। এই জুবেনটা আরবিতে জুবেন বলে আর ইংলিশে বলে ক্রিম চিজ। তো ক্রিমি চিজটা হচ্ছে আপনি যে কোনো সুপার শপে গেলে পাবেন। ওখানে লেখা থাকবে কেরির যে একটা বক্স থাকে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ক্রিমি চিজ। আমি যখন ভিডিওতে কথা বলতে যাই তখন আমার অনেক কথাই দেখা যাচ্ছে যে আমি আরবি আরবি চলে আসে, সেটা আমি আরবিতে বলি না, ওটা ফিরিয়ে নিয়ে আমি ইংলিশে বলি, কিংবা আমার ওইটা হয়তো আমার অর্থটা বাংলায় মনে থাকে না, কারণ এখানে আমার আরবিতে কথা বলে অভ্যাস। বাংলা অনেক জিনিসই আমি কথা বলার সময় ভুলে যাই, তো সেটাকে আমি ইংলিশে বলে দেই। তো এইটা নিয়ে আবার কেউ বলবেন না যে বাংলাতে বলে আবার ইংলিশে বলে। আমার যখন যেটা মনে আসে আমি সেটাই বলি, কেননা একটা বাসায় থেকে আমি হচ্ছে ওদের সাথে সবসময় আরবি ভাষায় কথা বলি। তো অনেক সময় আমার বাংলা ভাষার অনেক উচ্চারণগুলো আমি ভুলে যাই, এর জন্য সেখানে যখন আমি ভুলে যাই তখন আমি ইংলিশ কথাগুলো এখানে আমি বলে দেই। আমার গত ভিডিওতে আমি যে আমার রাতের খাবারটা শেয়ার করছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমার কাবাবের সাথে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো আমি ফ্রেঞ্চ ফ্রাই বলি নাই, আমি বলছি আলু ভাজা,
কেননা ওই সময় আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথাটা মনে ছিল না, আমি আলু ভাজা দিয়ে বলেছি। আর আলু ভাজাকে আরব দেশে কি বলে জানেন? এটাকে ফ্রেঞ্চ ফ্রাই আমরা ইংলিশে বলে থাকি আমাদের দেশে, আর আরব দেশের মানুষ এটাকে চিপস বলে। এখন আমি যদি সেখানে চিপসটা বলতাম, আপনারা তো সবাই হাসাহাসি করতেন, কেননা চিপস মানে আমরা চিপসকে বুঝাই, কিন্তু ওরা বলে চিপস। এই আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে আপনারা বুঝে থাকেন, সেটাকে আরব দেশের মানুষ হচ্ছে চিপস বলে। আমার ভিডিও যেহেতু বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ দেখে, প্রবাসী আপুরাও দেখে, তো যারা প্রবাসী আপুরা আছেন, আমি যদি এখানে আরবিতে কথা বলি তাহলে তাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু যারা বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু আরবি ভাষাগুলো বুঝবেন না। আরবি ভাষাগুলো আমি যে বাংলায় অনুবাদ করে উপরে ক্যাপশনে লিখে দিব সেই সময়টুকু আমার হাতে নেই, কারণ ভিডিও এডিটিং করতে এত সময় আমি দেই না। আমি কাজের ফাঁকাফাঁকি আমি চেষ্টা করি যে ভিডিওগুলো এডিটিং করে রেডি করার জন্য, এর জন্য সবসময় এত কিছু হয়ে ওঠে না। চিকেন ক্রিস্প শর্মা বানাতে যে রুটিটা লাগবে সেই রুটিটা কিন্তু আমি আপনাদের সাথে দেখালাম যে আমি রুটিটা কিভাবে বানাই। সাধারণ যেভাবে আমরা বাসায় রুটি বানিয়ে খাই সেভাবেই কিন্তু এটা বানাতে হবে। আটার মধ্যে সামান্য পরিমাণে দুধের গুঁড়া আর লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে আটাটা মথতে হবে, তারপরে এত বড় বড় করে রুটি বানিয়ে এটাকে এভাবে সেঁকতে হবে চুলার মধ্যে। এখানে আমি হচ্ছে এই চিপস ভাজাগুলোও দিব, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আরেকটা চুলায় আমি তেলের মধ্যে ভাজতে দিছি, আর এই চুলায় আমি রুটি ভাজতেছি। এতে করে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। দুই চুলা একসাথে আমি বসাই দিয়েছি, আর রুটিগুলো বানানো হলে বাকি প্রসেসগুলো আমি এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা ভালো লাগবে আপনাদের ভিডিওটা, আর আপনারা আমার ভিডিও দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। ইউটিউবে অনেক রান্নার ভিডিও দেখায় যেটাকে শর্টকাটে দেখায় দেয়, অনেক সময় আমরা বুঝি না। তো আমি কিন্তু ডিটেলসে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি একটা পিৎজা কাটার চাকু দিয়ে এটাকে সুন্দর মতো মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর একটা রুটির মধ্যে থেকে 2টা করে চিকেন ক্রিস্পস শর্মা হবে, তো এইভাবে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিতে হবে। আমি এখানে 7টা রুটি বানিয়ে নিয়েছি, 7টার মধ্যে 14টা আমার এই চিকেন ক্রেপস শর্মা হবে। আমি একটা নিব আর বাকিগুলো ওদের জন্য বানাবো। আমি এক পিস খাবো এটা। সুন্দর সুন্দর মজাদার রান্না বান্না করতে গেলে কিন্তু টাইমগুলো ওই রকম দিতে হবে এখানে। আর এত টাইম ভরে রান্নাঘরে থাকতে আমার বেশি ভালো লাগে না, যেহেতু ম্যাডামরা খেতে চায়, এখন কি করব, বানিয়ে খাওয়াতে হবে, যেহেতু খাওয়াটা আমি শিখাইছি। এই এত রান্না বান্না যে আমি পারি আমার ম্যাডামরা কখনোই জানতো না, এগুলো আমি বানিয়ে বানিয়ে তাদের খাওয়া শিখাইছি। কেননা আমি ভালোবেসে তাদেরকে খাওয়া শিখাইছি, নইলে তারা কখনোই জানতো না যে আমি এইসব খাবার বানাতে পারি। ক্রিস্প শর্মা বানাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি, রুটিগুলো কেটে নিয়েছি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি, আর মাংসগুলোও আমি এখানে 14টা ভাগ করে নিয়েছি। দেখেন এইভাবে আমি সুন্দর করে মাঝখানে দিয়ে দিলাম, তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সুন্দর মতো উপরে সাজিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ফোল্ড করে নিব। দেখেন এইভাবে কোনাচি করে ত্রিভুজের মতো এটাকে করে নিতে হবে খুব সুন্দর করে, যাতে করে এটা একদম পারফেক্টভাবে বসে থাকে, খুলে যাতে না যায়। এটাকে আমি পরে স্যান্ডউইচ মেকারে চাপ দিয়ে নিব। স্যান্ডউইচ মেকারে এটাকে চাপ দিয়ে নিলে কি হয়, এটা কখনো আর খুলবে না। আপনাদের বাসায় যাদের স্যান্ডউইচ মেকার না থাকে চাপ না দিলেও চলবে, এভাবে আস্তে করে এটাকে জয়েন করাইয়া তারপরে হচ্ছে তেলের মধ্যে আপনারা এটাকে সুন্দর মতো ভেজে নেবেন। এতে করে উপরে যে রুটির কালারটা খুব সুন্দর হবে, আর এটা অনেক ক্রিস্পি আর মসমুসে হবে খেতে। প্রত্যেকটা শর্মা আমি এইভাবে করে আগে বানিয়ে নিব। বানানো হয়ে গেলে তারপরে আমি এগুলাকে আগে চাপ দিব, চাপ দিয়ে তারপরে এগুলাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব, হালকা হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিব। এইদিকে আমার ম্যাডামের মেয়েরা বারবার এসে জিজ্ঞাসা করতেছিল রান্না হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, কেননা আমার ম্যাডামে তার মুখের ভিতরে একটা কি যেন উঠছে, ওইটা অপারেশন করতে হসপিটালে গেছে। তো আমার ম্যাডাম ও ছোট বাচ্চাকে রেখে গেছে, ফারাজকে। তো ম্যাডামের মেয়েদেরকে টাকা দিয়ে গেছে, বলছে যে দোকানে যেতে ওদের যেটা যেটা খাবারের পছন্দ হয় নিয়ে আসতে, আর আমাকে সাথে করে নিয়ে যেতে।
এই জন্য ম্যাডামের মেয়েরা বারবার এসে রান্নাঘরে বলতেছিল যে আমার রান্না হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এখন কয়টা বাজে, তো বললো 4:30 বাজে। আমি বললাম কি যে 4:30 বাজে, এখন বাইরে অনেক রোদ, এখন আমি বাচ্চা নিয়ে এত এখন রোদের মধ্যে বের হওয়ার দরকার নাই, আমি 5টা 5:30টার দিকে আমরা বের হব দোকানের উদ্দেশ্যে, তাহলে ভালো হবে। পরে ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আমার এই রান্না বান্নাটা শেষ না করে কি আমি রান্নাঘর থেকে বের হব? যদি এটা শেষ না করে বের হয় তাহলে আমার বাসায় এসে আবার করতে হবে, তখন আলসামি লাগবে। শর্মাগুলো খুব সুন্দর করে আমি বানিয়ে নিছি, দেখেন একদম পারফেক্ট ভাবে কত সুন্দর লাগতেছে দেখতে। এখন এটাকে আমি স্যান্ডউইচ মেকারে এটাকে আমি চাপ দিয়ে নিব, যাতে করে এটা সুন্দর মতো একদম চাপ খেয়ে রুটিটা একদম সুন্দর মতো লেগে থাকে, এটা ভাজার সময় যাতে খুলে না যায়। তো প্রত্যেকটা স্যান্ডউইচ মেকার আমি দুইটা দুইটা করে এটাকে আমি চাপ দেব। আর আমি আগে এটা সুইচটা অন করে রেখেছি যাতে করে একটু গরম হয় তাড়াতাড়ি। তো আটকায় দিলাম, কিছুক্ষণ পর পর বের করে করে তারপর করব। দেখেন এটা কত সুন্দর সুন্দর একটা মানে দাগ দাগ আসছে না স্যান্ডউইচের মতো, দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি, আর মানুষই কি করবে। আমার রান্না বান্না আমার চ্যানেলে যে ভিউয়ার্স আপুরা আছেন তারা অনেক বেশি পছন্দ করেন, সবাই বলেছেন যে আপনি সুন্দর সুন্দর আরাবিয়ান ট্রেডিশনাল যে ফুডগুলো আছে এগুলো রান্না বান্না শেয়ার করবেন। তা আমি অবশ্যই এখন থেকে শেয়ার করব যে আরবিক যে রান্না বান্নাগুলো আছে। আর এই যে যেটা আমি যে ক্রিপস শর্মা যে বানাচ্ছি, এটা যে শুধু আরাবিয়ান খাবার তা কিন্তু না, এটা আমাদের বাংলাদেশের মানুষও খেতে অনেক বেশি পছন্দ করবে। তো এজন্য আমি ভাবলাম যে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারা চাইলে বাসায় এরকমভাবে নিজেরা এই খাবারটা বানিয়ে খেতে পারেন। আর যদি মনে করেন যে অলসতা লাগতেছে, অলস খেতে এগুলো বানাইতে পারবো না এত কষ্ট করে, তাহলে সেটা অন্য ব্যাপার। কারণ আমাদের দেশে কিন্তু আমরা পিঠাও খুব কষ্ট করে অনেক সময় নিয়ে বানাই, তো এটা একটা পিঠার মতো করেই ধরে নেবেন। একদিন হলেও বাসায় এটা বানিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে এটা কতটা মজা। চুলার মধ্যে আমি এখানে একটা তাওয়া বসাই দিছি, তাওয়ার মধ্যে আমি বাটার অয়েল দিয়ে দিছিলাম। তারপরে এই যে পাঁচটা পাঁচটা করে আমি সুন্দর মতো সাজাই দিছি। আর এটা সাজানোর পরে কতটা ফুলের মতো লাগতেছে, কতটা সুন্দর লাগতেছিল দেখতে। তো এটাকে আমি চুলার জাল মিডিয়াম আছে দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যেভাবে আর কি আমরা মাছ ভাজি করি। তো আমি দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আরেকটু এখানে তেল দেওয়া উচিত, মানে যেটা বাটার। তো এখানে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম, নইলে আবার পুড়ে যাবে। আর এটার কালারটা একদম রেড রেড কালার আসবে, ওইটা খুব সুন্দর লাগবে। আর পুড়ে গেলে কিন্তু ওইটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু এটা তিতা লাগবে। তো যখন এটা আপনারা ভাজতে যাবেন একদম কেয়ারফুলভাবে ভাজবেন। অনেক সময় আমরা তাড়াহুড়া করার জন্য আমরা তাড়াহুড়া করে রান্না বান্না করি, দেখা যাচ্ছে অনেক জিনিস আমরা ভালো মতো রান্না বান্না করি না, মনোযোগ দিয়ে করি না এবং পুড়ে ফেলি। তো না, যে কোনো কাজ করতে গেলে একটু সময় নিয়ে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে করতে হবে, কেননা আপনি একটা কাজ সুন্দরভাবে করলে ওইটা আপনার কাছেও ভালো লাগবে যে একটা কাজ সুন্দরভাবে হচ্ছে। তো আজকে যে আমি যে শর্মাগুলো বানাচ্ছি এটা যদি আমি পারফেক্টভাবে না হতো তাহলে আমার নিজের কাছেও খুবই খারাপ লাগতো যে পারফেক্টভাবে হয় নাই। তো পারফেক্টভাবে আমি সুন্দর মতো এটা বানাতে পারছি দেখে আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। আরব দেশের মানুষগুলো সবসময় হাবিজাবি তারপরে সুইটস জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে। এই জন্য কিছুদিন পর পরই আমার ম্যাডামদের জন্য এই খাবারটা আমার বানায় খাওয়াইতে হয় তাদেরকে। আজকে যেহেতু বিকেলে ম্যাডাম বাসায় ছিল না, ম্যাডাম হসপিটালে গেছিল তার মুখের এই অপারেশনটা করার জন্য। তো এখানে আমার ম্যাডামের মেঝু মেয়ে ফারেজকে নিয়ে উপরে রান্নাঘরে চুলার উপরে বসেছিল। ফারেজ বসে বসে দেখতেছিল যে আমি রান্না বান্না করতেছি, আরও হাসতেছিল। বাচ্চা মানুষ তো আমার খুশি হইতেছিল আমার এই কাজকর্মগুলো দেখে, আর আমি রান্না করতেছিলাম আর ওর সাথে কথাও বলতেছিলাম। ও একদম গাল ভরে ভরে হাসতেছিল মাশাল্লাহ, অনেক গাল ভরে ভরে হাসে। আর আমাকে দেখলে এইভাবে যে তাকায় থাকে, ও চোখ আর ফেরায় না। আর আমি যখনই ওকে দেখি কোলে না নিয়ে পারি না, ওইভাবে এরকম করে মানে ঝুঁকে পড়ে হাত দেয়, যাতে করে হাত বাড়ায় দেয় আমি কোলে নেওয়ার জন্য। আজকে সকালেও যখন ওর কাজ করতে গেছি তখন ও গাড়িতে বসা ছিল, ট্রলি গাড়ি যেটাতে ও হাঁটা শিখে। তো ওইখানে ও বসে থাকবে না, আমাকে দেখে মনে করেন ঝোঁক দিয়ে হাত বাড়ায় দিছে ও এখানে আসবে। তো এদিকে আমি কাজ করতেছি, তো ভাবলাম যে থাক কাজ খালি বালি পরে করব, আগে ওরে একটু কোলে নিয়ে নেই। তারপর ওকে কোলে নিয়ে 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করছি, বসেছিলাম। তারপরে ওরে আবার দেখি ও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে কোলে নিয়ে আর থাকবো না, কোলে নিয়ে থাকলে ঘুমাই যাইতেছে। ওরে আবার ওই গাড়িতে বসে দিয়েও হাঁটাহাঁটি করুক, এতে করে খেলাধুলা করুক, ওর ঘুম চলে আসবে না।
ম্যাডাম প্রতিদিন সকালবেলা ফয়সালকে আগে গোসল করায়, তারপরে ম্যাডাম গোসল করে, তারপরে ছোট বাচ্চাকে নেয় গোসল করানোর জন্য। এতক্ষণ ওই ফারেজ ড্রয়িং রুমে থাকে, ওর বোনদের সাথে খেলাধুলা করে, ওই গাড়িতে বসা দেয়, ও হাঁটাহাঁটি করে খেলে। তো আমি ওই সময় কাজকর্ম করি, ওদিক দিয়ে যাওয়া আসা করি, তো ওখান থেকে ও আমাকে দেখে দেখে আবার ওর সাথে আমি একটু কথা বলি। বাচ্চাদের সাথে যত কথা বলবেন, যত আপনি আন্তরিক থাকবেন, ওরা কিন্তু আপনাকে তত বেশি পছন্দ করবে। তো আমি ওর সাথে অনেক কথা বলি, অনেক হাসি, অনেক আদর করি। এই জিনিসগুলো ও বুঝে, এই জন্য আমাকে দেখলেই এখন ও হাত বাড়ায় দেয় কোলে আসার জন্য। আর আমি ওরে দেখলে কোলে না নিয়ে পারি না। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন যাতে করে ও আল্লাহ ওরে সুস্থভাবে বড় করে এবং আমার ম্যাডামের মনের আশা যেন পূরণ করে। এখানে আমি সুন্দর মতো একদম যেতে যেতে করে আমি চিমনি দিয়ে যেতে যেতে আমি ভাজতেছিলাম। তো আমার এক ধাপ ভাজা হয়ে গেছে, এটা আরেক ধাপ। এটার কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কতটা কিউট লাগতেছে। মানে খাবারকেও কিউট বলা হয়তো, বা অনেকে বলতে পারেন খাবারকে আমি কিউট বলতেছি। আসলে সুন্দর জিনিসকে সুন্দরই বলতে হয়, যেহেতু বাংলায় সুন্দর বলে আর ইংলিশে হচ্ছে কিউট বলে, তো আমি কিউটই বলবো মাশাআল্লাহ। আর অবশ্যই আমার ম্যাডামও ওখানে ম্যাডামের মেয়ে বসে বসে ও বলতেছিল যে অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।